হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো এভরিওয়ান, আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। সবাই আশা করি খুব ভালো আছো, খুব আনন্দে আছো, খুব পজিটিভ আছো। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রিডিং শুরু করি। তার আগে বলি, এটা একটা জেনারেল রিডিং। কারোর সাথে ম্যাচ করতে পারি, কারোর সাথে নাও ম্যাচ করতে পারে। এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবার জন্য করা। কারোর সাথে 40% ম্যাচ করলো, কারোর সাথে 50%, কারোর সাথে 60%, কারোর সাথে 90%। যার সাথে যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে এবং বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিও, কেমন? আর সবাইকে খুব করে ডিপলি রিকোয়েস্ট, সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের চেনাশোনা মানুষজনের সাথে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা আরও বড় হতে পারে এবং তোমাদের সাথে প্রতিনিয়ত এরকম রিডিং শেয়ার করতে পারি, রিডিং দিতে থাকতে পারি এবং বিভিন্ন ধরনের রেমেডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো আজকে একটা নতুন রিডিং শুরু করা যাক। সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। চলো শুরু করি। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের এনার্জি কী আছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, অ্যাঞ্জেল আমাকে প্লিজ সাহায্য করো, যোগ আমাকে প্লিজ গাইড করো। আজকে আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কী এনার্জি আজকে আছে। আমরা ফার্স্ট তোমাদের এনার্জি দেখে নেব, মানে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে। তার কারণ তোমাদের যদি ম্যাচ করে যায় তো তোমাদের যাদের সাথে কানেক্ট আছো তোমরা তাদের সাথেও ম্যাচ করে যাবে এটা। তো তাই জন্য তোমাদের এনার্জিটা পিক করা। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, প্রেডিক্ট করতে সাহায্য করো। যারা সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তারা কি এনার্জিতে রয়েছে। সে কি দেখো, 3টে কার্ড এই এসছে, আশা করি সবাই মোটামুটি দেখতে পাচ্ছ। তো আমি সব কটা এক্সপ্লেন করছি। ফার্স্ট এসছে 10 অফ সর্টস। হ্যাঁ, 10 অফ সর্টস মানে তুমি খুব খুব খারাপ অবস্থায় রয়েছো। মানে তোমাকে তোমার প্রিয় মানুষ বলি বা বন্ধুবান্ধব, মানে যার ওপরেই তোমরা খুব ভরসা করেছিলে, আশা করেছিলে, তার থেকে ভীষণভাবে আঘাত পেয়েছো, ভীষণ কষ্ট পেয়েছো এবং সে তোমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, মানে একদম শেষ করে দেওয়ার মতো অবস্থা। তোমার আকাশটা, তোমার জীবনটা পুরো অন্ধকার করে দিয়ে চলে গেছে। মানে সেখানে যেন কিছু বেঁচে নেই, এইরকম একটা এনার্জি তোমার কিছু জনের দেখছি আজকে রয়েছে। তো দেখছি যে ভীষণভাবে খুব খারাপ অবস্থায় রয়েছো, মানে একদম খুব কান্নাকাটি করছো, এক সাইডে পড়ে আছো, ঘরের এক কোণে পড়ে আছো, মাথা গুঁজে, খাওয়া দাওয়া করছো না, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছ। তোমাকে এমনভাবে আঘাত করেছে, এমনভাবে কষ্ট দিয়েছে, এমনভাবে ধোঁকা দিয়েছে, এমনভাবে কিছু করেছে যার জন্য তোমার জীবনটা পুরো অন্ধকার। মানে তুমি একদম নিজেকে শেষ করে দেওয়ার মতো অবস্থায় চলে গিয়েছো, যে আমার বোধহয় এখান থেকে আর কিছু হওয়ার নেই, কিন্তু আছে। দেখো তারপরে কার্ড এসছে 8 অফ ওয়ান্স। দেখো এই ওয়ান্সের গায়ে থেকে দেখো চারা গাছ জন্মাচ্ছে। মানে তুমি যে ভাবছো, যেহেতু এই কার্ডটা আমাদের ফার্স্ট কার্ড এসেছে 10 অফ সর্টস, মানে যেহেতু তোমরা এখন আজকের এনার্জি যা দেখছি বর্তমানে, যে ভীষণ কষ্টে রয়েছো, ভীষণভাবে আঘাত পেয়েছো, কেউ তোমাকে খুবভাবে ধোঁকা দিয়েছে, তোমার জীবনটা একদম শেষ করে দিয়েছে। তো তারপরেই তোমার জীবনটা নতুন শুরু হতে চলেছে। তো এটা ভাবার কোনো দরকার নেই যে আমার জীবনে বোধহয় আর কিছু হওয়ার নেই, আমার জীবনটা বোধহয় শেষ হয়ে গেল, এরকম ভাবার কিচ্ছু কোনো কারণ নেই। বরং এটা তুমি ভেবে খুশি হও, আমি যে তোমাদেরকে রিডিংটা মানে করছি এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এর জন্য অবশ্যই করে তোমরা থ্যাংক ইউ জানিও, ইউনিভার্সকে, যে তোমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি। দেখো এখানে গাছপালা, নতুন গাছ জন্মাচ্ছে, এখানে সবুজের আবির্ভাব দেখছি। তো তোমার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে, সব কিছু নতুন মানে আসতে চলেছে। মানে একটা ফেজ কেটে গিয়ে আরেকটা ফেজে শুরু হতে চলেছে। তোমাদের জীবনে প্রসপারিটি, ফার্টিলিটি, গ্রোথ, ন্যাচার সব কিছু ভালোভাবে আসতে চলেছে। যেগুলো তুমি এতদিন ফেস করছিলে, যে খুব খারাপ একটা সিচুয়েশান ছিল, খুব খারাপ একটা লাইফের এর থেকে কাটাচ্ছিলে, যে কোনো দিক দিয়ে বলি না কেন, খুব খারাপ একটা ফেসের মধ্যে যাচ্ছিলে হয়তো, সেটা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে তোমার জীবনে সব কিছু আসতে চলেছে, যেগুলো তুমি চাইতে সব কিছু আসতে চলেছে। এবং তার সাথে দেখছি
দি হেয়ারফ্যান্ট, দি হেয়ারফ্যান্টের কার্ড এসছে। তো এখানে দেখছি যে তোমার মাথাটা, তোমার একটু বাইরে থেকে একটু রাগ আছে, জেদ আছে এবং স্ট্রেংথও আছে, কিন্তু তুমি ভিতর দিয়ে একদম ফ্লেক্সিবল একজন মানুষ। যদি তোমরা কোনো লাইফ পার্টনারের খোঁজ চাও, মানে যে আমাদের লাইফ পার্টনার কোথা থেকে হবে, বা আমি যদি কোনো রিলেশন শুরু করতে চাই কোথা থেকে পাবো, মানে আমাদের হাজব্যান্ড বলি বা লাইফ পার্টনার বলি, প্রিয় মানুষ বলি, কোথা থেকে আসবে। তো যাদের আসেনি তাদের বলবো, তোমাদের নয় কোনো কলিগ হতে পারে, যদি কেউ চাকরি করো কলিগ হতে পারে, টিউশন ব্যাচ হতে পারে, ক্লাসমেট হতে পারে, হচ্ছে ব্যাচমেট হতে পারে, বন্ধু হতে পারে, সেখান থেকেই তোমাদের লাইফ পার্টনার আসতে চলেছে। এবং আরেকটা জিনিস বলি যে তোমরা ভীষণ তোমরা ভীষণ না, তোমাদের একটু জীবনে ব্যালেন্স হয়ে গেছে, মানে ডিসব্যালেন্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলবো একটু জীবন মানে লাইফটাকে একটু ব্যালেন্সে আনো। যেগুলো মানে ঠিকঠাক ব্যালেন্স করতে পারছিলে না, সেগুলোকে একটু ঠিকঠাকভাবে চিন্তা করো, ভাবো, ভেবে সেগুলোকে ব্যালেন্স করো। লাইফটাকে তো ব্যালেন্স না করলে কোনোভাবেই তো এগোনো যায় না। তো একটু ব্যালেন্স আসতে হবে। যে যে সিদ্ধান্তটা নিয়ে খুব করছিলে সেটা নিয়ে আরও ভাবতে হবে। যে কাজটা নিয়ে খুব মানে হচ্ছে খুব ডাউট করছিলে, সেটাকে নিয়ে ভাবতে হবে, ভেবে একটা সিদ্ধান্তে আসতে হবে। তো বলবো তোমাদেরকে এটাই যে লাইফে ব্যালেন্স আনো। এবং তুমি একজন ভীষণ ভালো, সৎ এবং ভীষণ ফ্লেক্সিবল মানুষ। তোমার ভিতরটা একদম স্বচ্ছতায় ভরা, আমি যা দেখছি। কিন্তু বাইরে থেকে একটু রাগ রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে এতটা সৎ হয়েও না, যেখানে তোমার মানে সততার প্রয়োজন নেই, সেখানে তুমি দেখি বলছো এই এতটার প্রয়োজন নেই, যতটুকু ততটুকুই করো, মানুষের জন্য অত বেশি করার দরকার নেই। এগুলোকে একটু মাথায় রেখে আগামী দিনে চলো। তো এরপরে দেখব যে তোমরা যারা রিলেশনে আছো বর্তমানে, তাদের রিলেশনটা আগামী দিনে কেমন হতে চলেছে সেটাই দেখব। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা সাবস্ক্রাইব আছে, তারা যারা রিলেশনে আছে, তাদের রিলেশনটা আগামী দিনে কোথায় যেতে চলেছে, আগামী দিনে কেমন হতে চলেছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের রিলেশনটা, তারা বর্তমানে যে রিলেশনে আছে, তাদের রিলেশনটা আগামী দিনে কোথায় যেতে চলেছে, কেমন হতে চলেছে। প্লিজ আমাকে গাইড করো। দুটো কার্ড উঠে গেল। আচ্ছা, দুটোই মেজর আরকানার এসছে, একটা মাইনার আরকানা এসছে। তো নাইট অফ পেন্টিকলস এসছে। তো এখানে নাইটের কার্ড আছে, মানে এটা কোর্ট কার্ডকে বোঝায়। তো আগামী দিনে যা দেখছি, ভালো দিকেই গ্রোথ নিচ্ছে, তোমাদের রিলেশনটা ভালো দিকেই গ্রোথ নিচ্ছে। কিন্তু যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি, মানে তোমরা যারা আশা করছো যে আমাদের সাথে কবে কথা বলবে, কবে কন্ট্যাক্ট করবে, সেক্ষেত্রে একটু দেরি হবে, একটু টাইম লাগবে। যেহেতু ঘোড়াটা এখনও দাঁড়িয়ে আছে, সে ভাবছে যে কোন দিকে যাব না যাব, সে ভাবছে। তো এটাই বলবো যে একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই খুব ভালো একটা অপেক্ষা করছে তোমাদের জন্য। সারপ্রাইজ বলি আর গুড নিউজ বলি, অপেক্ষা করছে। তারপরে দেখছি দেয়া ফুল। তো এটা বলবো যে তোমাদের জীবনে একজন অ্যাডভাইসারের খুব প্রয়োজন। মানে যেমন দেখো, এই যে মানুষটা, এর সাথে যেমন একজন কুকুর আছে, এর যেমন একটা সঙ্গী, তোমাদের জীবনে এরকম একটা সঙ্গীর খুব প্রয়োজন, যে তোমাদের সবসময় গাইড করবে, ভালোটা ভালো, খারাপটা খারাপ, এরকম বোঝাবে। এবং তার সাথে বলি যে তোমাদের আরেকটু ম্যাচিওর হওয়া দরকার আছে। তোমরা একটু ইম্যাচিওর আছো, যে কোনো বিষয়ে কেন একটু ইম্যাচিওর। তো সেক্ষেত্রে বলি একটু ম্যাচিউরিটি দেখাও। এবং ভীষণ ইমোশনাল পার্সন তোমরা, খুব একটা নয়, মানে খুব একটা কী বলবো, রাগি টাগি এরকম না। তোমাদের মধ্যে আরেকটু ম্যাচিউরিটি আনতে হবে, এবং কোনো সঙ্গীকে পাশে রাখতে হবে। আবার দেখছি যে তোমাদের রিলেশনটা খুব ভালো একটা গ্রোথ নিতে চলেছে, একটা খুব ভালো মোড়ে আসতে চলেছে। তার সাথে বলবো, যদি কারোর পার্টনারে অপেক্ষা করে থাকো, সেক্ষেত্রে বলবো তোমাদের পার্টনারে কারো ফরেনারও হতে পারে, মানে বিদেশে থাকে, বিদেশে জব করে, এইরকম ভালো অপরচুনিটিও তোমাদের লাইফে আসতে পারে। এবং তার সাথে বলবো এটা, যে খুব ভালো একজন লাইফ পার্টনার তোমরা পেতে চলেছো, এবং যার জন্য মানে তোমরা যার জন্য রিডিং দেখছো, যে আগামী দিনে যেটা বলছিলাম, যে আগামী দিনে কেমন হতে চলেছে তোমাদের মানুষটা না, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে নিজেকে সবসময় সবার সামনে মেলে ধরে, মানে কোনো রাগ ঢাক করে না,
কোনো যে লুকিয়ে চুরিয়ে কিছু এরকম ব্যাপার নেই। হয়তো তোমাদের রাগের কারণে হয়তো কথা বন্ধ আছে, এরকম কিছু জনের হতে পারে। যেহেতু এটা জেনারেল রিডিং, শুধু সবার এনার্জি আমাকে পিক করতে হচ্ছে। তো সেই জন্য কিছু কিছু জিনিস সবার সাথে মিলছে, কিছু কিছু জিনিস সবার সাথে মিলবে না। তো যেমন আসছে আমি তেমনই বলছি। হচ্ছে কি, কিছু মানুষ আছে যারা ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার, তারা যতটুকু তেমন, মানে এর বেশি দেখায় না, শো অফ করে না মানুষের সামনে। এক একজন আছে না, ভিতরে একরকম বাইরে আরেক রকম, আমার যেটা নেই আমি সেটা দেখাবো, এই রকম মনোভাবের একদমই না। ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার, যে যতটুকু ততটুকুই দেখায়। এবং ভীষণ সৎ একজন মানুষ। সততা, মানে সৎ, তারপর আর কি বলবো, মানে একজন খুব ভালো প্রকৃতির মানুষ যেমন হয় আর কি, তেমন ধরনেরই মানুষ। এবং তোমাদের রিলেশনটা আগামী দিনে ভীষণ ভালো জায়গায় একটা মোড় নিতে চলেছে। এবং আমি যদি টাইম ফ্রেমের দিকে বলতে পারি, আগামী 1 মাসের মধ্যে তোমাদের রিলেশনটা একটা সুন্দর জায়গায় যেতে চলেছে, এটাও আমি দেখছি। তো আজকে এই ছিল রিডিং। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ সবাইকে।